আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আজকে হচ্ছে আমরা বাইনারি থেকে হেক্সা করব। তো গত ক্লাসে আমরা বাইনারি থেকে অক্টাল করছিলাম, বাইনারি থেকে হেক্সা একেবারে সেম একই, জাস্ট একটু পার্থক্য আছে। সেই পার্থক্যটা কি দেখো, আমরা জাস্ট বোঝানোর জন্য এখানে আমি লিখতেছি। ধরো এখানে সংখ্যা আছে 11010101 দশমিক 11100001, মানে সামথিং কিছু আছে। তো আমরা যখন বাইনারি থেকে অক্টাল করছিলাম তখন আমরা তিনবার টানছিলাম। হ্যাঁ, দশমিকের আগে এইভাবে, দশমিকের পরে এইভাবে টানছিলাম, তাই না? আচ্ছা, এইভাবে এখনও টানবো। এখন হচ্ছে চারবার টানবো। যদি হেক্সাতে চাইতে বলে, মানে 16 দেয়, হেক্সাতে চাইতে বলে, তাহলে আমরা 4 ঘর টানবো। 1 2 3 4 এভাবে করে 4 ঘর, 1 2 3 4 4 ঘর টানবো। যেহেতু 1 2 3 3 ঘর আছে এখানে, এই যে এক ঘর বাড়তি রাখলাম, এটা মানে বোঝাচ্ছে এখানে 4 ঘর আছে। এটার ক্ষেত্রেও তাই, 4 ঘর, 1 2 3 4, এই যে 4 ঘর টানলাম, 1 2 3 আছে, তার মানে আরেকটা এভাবে বাইরে দিব। বাইরে আনা মানে একটা জিরো দিব আর কি শেষে। আশা করি এটা আমি তোমাকে বোঝাইতে পারছি। এবার ম্যাথ করি। দেখো, এখন যদি আমার বাইনারি থেকে অক্টাল করতে বলতো, তাহলে আমি 3 ঘর টানতাম, এভাবে করে তিনটা তিনটা করে টানতাম, আবার তিনটা করে টানতাম। তোমরা তো জানো এটা। তো এইটাই হচ্ছে বোঝার বিষয়। তো আসো আমরা অঙ্ক করি। একটা করে দিলে তোমরা বুঝতে পারবা। হ্যাঁ, তো আমরা 1 নাম্বারটা করি আজকে। 1 নাম্বার সলভ করি। 10101110। দেখো, 1 নাম্বার কি দ্বারা আছে? 1010101110 1010 দশমিক 010010111। এই বাইনারি থেকে আমাকে যাইতে হবে হেক্সাতে। আচ্ছা, আমরা হেক্সাতে যাই। হেক্সাতে যাওয়ার জন্য 4 বিট টানো, 4 বিট। দশমিকের এমরা দশমিক যদি থাকে তাহলে দশমিকের পরে এইভাবে টানবো, দশমিকের আগে এইভাবে টানবো। দেখো, 1 2 3 4, 1 2 3, তার মানে আরেক ঘর এইভাবে বাড়তে দিতে হবে, বোঝাইতে হবে যেখানে আছে। তো এইখানেও দেখো, এইদিকে যাবো আমরা, দশমিক যেহেতু আছে। 1 2 3 4, এই যে 4 ঘর, এই যে 1 2, এই যে 4 ঘর। এবার হচ্ছে আমরা সংখ্যাগুলো বসাবো, কি কি আছে এখানে। 0110, তাই লিখবো 0110। এখন কি আছে দেখো, 101 এখানে কিছু নাই, তার মানে 4 ঘর বানানোর জন্য একটা শূন্য দিতে হবে। তো এখানে দশমিক আছে, দশমিক রেখে দাও সিম্পলি ভাবে। তো এখানে দেখো 0101 তো একইভাবে দেখো এখানে 11 আছে। 4 ঘর বানানোর জন্য কি দিতে হবে আমাকে? 2টা জিরো দিতে হবে। তো এখন আমি কি করব দেখো, এখন জাস্ট দেখে দেখে চোখ বুঝে বুঝে মান বসাই দেবা। তোমার একটা বুঝতে বুঝতে মান ভরে দেবো। ধরো জিরো, জিরো তো আগে হিসাব নাই। 110, দেখো 110 কার মান? 110, এই যে 110 ছয়ের মান, 110, এই জিরো কিন্তু বাদ, 110, 110 কার মান? ছয়ের মান। হেক্সাতে কার মান? ছয়ের মান। তাহলে এখানে কত লিখবো? 6 লিখবো। জাস্ট এইটাই তোমরা একটু স্ক্রিনশট মারে রাখো। ধরো, আশা করি স্ক্রিনশট মারা হয়েছে। তো এইটা কিন্তু আমি বুঝিয়ে দিছিলাম, এখন আমি বলে দিচ্ছি। এখানে হচ্ছে ধরো, অক্টাল তো তোমরা 7 পর্যন্ত আসে, তাই না? তো 7-এর পর আমরা জানি 8 লেখা যায় না, এই জন্য আমরা 10 লিখছি আবার। তো হেক্সাতে আমি বারবার বলে দিচ্ছি, হেক্সাতে সাধারণত আমরা 10 লিখতে পারি না, 10-এর পরিবর্তে এ বি সি ডি লিখতে হয়। এই পার্থক্য জাস্ট তোমার কি মনে রাখতে হবে। আর দশমিক তো আমরা যে মুখে হিসাব করি এগুলা সারা জীবন, দশমিক ভুল হবে না। তো বাইনারি জাস্ট একটু মনে রাখতে হবে কষ্ট করে। হ্যাঁ, তোমরা করতে করতে একাই মুখস্থ হয়ে যাবে। 1-এর মান 1, 10-এর মান 2, তারপর 11-এর মান 3, 100-এর মান 4, 101-এর মান 5। তো আমার কথা বিশ্বাস রাখো, করতে করতে মনে হবে। আমারও প্রথমে মনে হয়েছিল যে পারবো না পারবো না, তবে করতে করতে মুখস্থ হয়ে গেছে একাই। 101, এই যে এই শোনো তো বাদে 101, 4-এর মান 100, 5-এর মান 101, এই দেখো 5-এর মান 101, 5-এর মান 101। তাহলে এখানে কত লিখবো? 5 লিখবো। তো এই যে দশমিক দাও। তো এবার দেখো, এই 101, আবার 101, 5-এর মান 101। এবার 1100 কার মান? তো এই যে 1100, এই যে 1100, এই যে 1100 কার? এই যে সি, 1100, 1100 কার মান? সি 1100, সি 1100। তোমরা আমি এভাবে মনে রাখতাম। এ 101, এ আমরা জানি। ধরো এরপরে সংখ্যা কত হবে? 1011, আমরা জানি। বাইনারিতে 01 ছাড়া কিছু হয় না। 10-এর পর কত হবে? 11, তারপরে 1100,
তারপর 1101, 1110, 1111, ABCDEF, জাস্ট এটা আলাদা নোট করে আমি এভাবে মনে রাখতাম। তো তোমরা আসলে এভাবে মনে রাখতে পারো। তো আমরা হচ্ছে 1100C, তো 1100 CTC, তো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো এটা কি হচ্ছে তাহলে আমাদের তো আমাদের বাইনারি থেকে হেক্সাতে করতে বলছে। তো এটা আমাদের অ্যান্সার কত হলো? 56.5C। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, এটাই হচ্ছে কাঙ্ক্ষিত উত্তর। বুঝতে পারছো? আশা করি তোমাদের বোঝা হয়েছে। যদি ধরো 101101101, জাস্ট এটাকে তোমাকে হেক্সা করতে বললো, তুমি কি করবা? এখানে কিন্তু দশমিক মশমিক কিছুই নাই। তো আমরা জানি দশমিক যেহেতু সংখ্যা নেই, তাহলে আমাদের এইভাবে টানতে হবে, 1 2 3 4, এই যেভাবে 4 করে টানতে হবে, 1 2 3 4, 1 2 3 4, এই যেভাবে টানতে হবে। এই মাথাটা এই যে চোখ মাথা এখানে বসাতে হবে। যাই হোক, তো এটা 0101, এরপরে হচ্ছে কি 1011, 1011। তো দেখো 111 কার মান? এই দেখো 111 বি এর মান, তাহলে এখানে হচ্ছে বি 101, 5-এর মান 101, তার মানে 100, 5-এর মান হচ্ছে 101, এই যে 5 101, তাহলে এখানে B5, এটাই হচ্ছে হেক্সা। B5 এটাই হচ্ছে কি আমাদের হেক্সার অ্যান্সার, হেক্সার অ্যান্সার। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারছো। যদি তোমার দশমিক দেওয়া 101111 হাজার হাজার থাকে, দশমিক দেওয়া যদি বলো, এটাকে তুমি বাইনারি থেকে হেক্সাতে রূপান্তর করো। জাস্ট কানো এইদিকে খালি বিট টানবা 4 ঘর, 1 2 3 4, 1 2 3 4, এভাবে বিট টানে তুমি খালি মান বসে অ্যান্সার লিখে দেবা। আশা করি আমি খুব ভালোভাবে তোমাকে বোঝাতে পারছি। তো শিক্ষার্থীরা, আমার ভাইয়া পোড়া, তোমরা হচ্ছে এই যে 2 নাম্বারটা, এই 2 নাম্বারটা হচ্ছে তোমরা ভালো করে করে আমাকে কমেন্টে জানাইবা। তোমরা এইটা হচ্ছে 2 নাম্বার করে কমেন্টে আমাকে দিবা যে ভাই এটার অ্যান্সার এত হয়েছে। তোমরা মানে খাতায় করবা, সেই খাতার ছবি তুলে এই ভিডিওর কমেন্টে দিবা, তাহলে আমি খুব ভালোভাবে বুঝতে পারবো তোমরা আমার ক্লাসটা ভালোভাবে দেখছো। তো আশা করি আমার ক্লাসটা তোমার উপকারে লাগতেছে। যদি মনে করে থাকো উপকার হচ্ছে বিন্দু মাত্র, তাহলে অবভিয়াসলি তুমি ফলো করে দিও। আর যদি মনে করো যে ক্লাসটা উপকারে হচ্ছে না, তাহলে আর কষ্ট করে ফলো করার দরকার নাই। ঠিক আছে, আজকে বেশি কথা বলে ফেললাম। তো আজকে এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আর খুব শিগগিরই আশা করি আমাদের 12টা পর্ব শেষ হয়ে যাবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।